এইটা হচ্ছে আজকে আমাদের গাড়ি, তাই না? আলে বেবি আগে উঠে গেছে। আমরা আজকে আবু ধাবি যাচ্ছি। এই ছোটবেলায় সবসময় দেখতাম, আবু ধাবি যাচ্ছি আজকে, ফাইনালি যাচ্ছি। সানা ছোটবেলা দেখতো, স্বপ্ন দেখতো। হ্যান্ডসাম বয়, আমার কাছে যে হ্যান্ডসাম বয়। ঘুমাচ্ছে আনতাম বেটা। আজকে আমরা সারাদিন আবু ধাবিতে ঘুরবো। তো প্রথম ডেস্টিনেশন আমাদের হচ্ছে শেখ জায়েদ মস্ক বা মসজিদ, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, তো এখানেই যাচ্ছি। এটার নাম কি? শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। আমরা এখন যাচ্ছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এটা খুবই বিখ্যাত একটা, আপনাদেরকে দেখাবো, এত সুন্দর। এখানে কিন্তু মাথায় কাপড় দিয়ে যেতে হবে এখানে যারা আসবে। কি এটা দূর থেকে দেখাচ্ছি, পরে আমি পরে কাছ থেকে আবার যাব। আমরা এই যে দূরে আছি না, এখন মাটির নিচ দিয়ে টানেল দিয়ে যাব, তাই না? এই যে এখানে নামাজ পড়া যায়, এত সুন্দর মসজিদ। ওয়াও, জাস্ট সুন্দর। Handsome boy. Hello. টাচলেস বাটন, টাচ করার দরকার নেই। আমরা এখন মসজিদে যাচ্ছি। আল্লাহ। মসজিদের ভেতরে নিচে নামলেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর শপিং মল টাইপের। শপিং মল টাইপের না, শপিং মল। ওখানে আছে বাচ্চাদের খেলার জায়গা, তারপর এখানে শপিং করা যায়, মেয়েদের জিনিসপাতি, খাবার জায়গা। বেবি আপনি দেখেছেন সানাস বেবি? হ্যান্ডসাম বয়টা কোথায়? ওই যে যাচ্ছে সানাসের বাবা, সানাসের ফুফু আর সানাস বেবি। ও এখানে বাচ্চাদের কি সুন্দর খেলা জায়গা, বাচ্চারা এখানে খেলতে পারে। সোজা যাবো আমরা এখন। ও অবি, চেয়ারগুলো কি সুন্দর, ভিতরে ঢুকে ঢুকে দেখা যায়। আচ্ছা আগে 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 আমরা এক কাজ করি, আগে আমরা মসজিদটা দেখে আসি, তাই না? তারপরে এগুলো দেখবো। নামাজও পড়া যায় এখানে। না, দুই জায়গা, একটা হলো টুরিস্ট, একটা নামাজের জায়গা। ও আচ্ছা। না আমরাও নামাজ পড়তে পারি, তাই বললাম। বাড়িতে দেখো না ওই নামাজ না, যে কোনো নফল নামাজ পড়তে পারি। এটা কি? মাশাআল্লাহ। এটা কি এগুলো? কি সোনা দিয়ে বানানো? Exhibition. কি এটা? স্পেনের ইসলামের ইতিহাসে এইগুলো সব ঐতিহাসিক আসবাবপত্র, তাই না? কোনো স্কলার বসেছিলেন, ডেভিড নামে একজন। মিউজিয়ামের মতো সব
ঐতিহাসিক দেয়া আছে, এখানে লেখা আছে প্রতিটা। এখানে ভালো লাগবে যারা মুসলমান, এখানে মুসলমান কিংবা যারা মুসলমান ধর্মের বাইরে সবাই আসছে। এটা Sheikh Zayed Mosque, special design, golden on top of column instead of palm tree. এটা প্লেট কি সুন্দর। Architectural design. Architectural design. এটা আর এটা কার চেয়ার? কি আছে রে? দূরে তো It's the seat of Sheikh Zayed Mosque. বাবা আপনি দেখবেন না? আপনি বলে কেন বাবা? সানাসের ঘুম পাচ্ছে ওই জন্য। এটা হাতে তৈরি। এগুলো তখনকার পেইন্টিং, তাই না? এটা কি সোনা? এটা হচ্ছে লাইব্রেরি, তাই না? মসজিদের মধ্যে একটা বিশাল লাইব্রেরি আছে। রেয়ার বুকস আছে এখানে রেয়ার বুকস আছে ইসলামিক। এখানে কি পড়া যায় না শুধু রাখার জন্য? ও পড়া যায়, ওখানে বসার জায়গা আছে। কি সুন্দর। এখানে চাইলে বইগুলো পড়া যায়। আপনারা যদি দুবাই কেউ আসেন অবশ্যই এই মসজিদটা দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। যারা ইসলামের ইতিহাস বা ইতিহাস পড়তে পছন্দ করেন তাদের এখানে ভালো লাগবে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবিতে অবস্থিত দেশের সবচেয়ে বড় মসজিদ। এই গ্র্যান্ড মসজিদটি 1994 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 2007 সালের মধ্যে নির্মিত হয়েছিল। বিল্ডিং কমপ্লেক্সের পরিমাণ প্রায় 950 বাই 1380 ফুট। 30 একরেরও বেশি এলাকা জুড়ে এই মসজিদটি রয়েছে। এই মসজিদটি এতটি বড় যে আমরা পুরোটা হেঁটে হেঁটে দেখতে পারিনি, বিশাল বড়। তবুও চেষ্টা করেছি যতটুকু দেখা যায় ততটুকু দেখার। এখানে এসে খুব শান্তি লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষরা এটি দেখতে এসেছে। এগুলো সেল করার জন্য কত বড় বড় এগুলো। এগুলো আসলে সাজানো, এগুলোতে কি খাওয়া যায় এখন? সাজানোর জন্য এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য রেখেছে। কি ক্যামেল? ক্যামেল? কোনটা ক্যামেল? বড়টা ক্যামেল। ওহো ক্যামেল দেখে ফেলেছো? ক্যামেল দেখে ফেলেছো? অনেক বড় ক্যামেল তো। ক্যামেল সানাস এটাকে দেখে বললো ক্যামেল। ক্যামেলটা নিয়ে যাবে তুমি? নিতে চাই। ওকে, মামি নিয়ে যাবে ঘাড়ে করে, ড্যাডি নিয়ে যাবে, ফুবি ঘাড়ে করে নিয়ে যাবে। বাবা এই যে এটা বাবা, আমাদের এটা আমাদের বাবা। আমাদের বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম বাবা। মসজিদ কত বড় যে আমরা হেঁটে শেষ করতে পারি না। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, শেষ হয় না মসজিদ, তাই না? সবচেয়ে না, কিন্তু মানে বড়গুলো, যতগুলো বড় বড় মসজিদ আছে পৃথিবীর তার মধ্যে একটা। ছাদটা কি সুন্দর, আকাশ দেখা যায় এখান থেকে। ওয়াও বাবা, হাই।
বসে না। আমাদের ভালো হয়েছে যে আমরা ব্যাগ নিতে পারছি। এই মসজিদটা এই সাইড থেকে, এটা আসলে এত বড় যে কোনো সাইড দিয়ে বুঝানো যাবে না, তাই না? এত বড়। বিশাল বড় মসজিদ, ক্যামেরায় কভার করা যায় না। মসজিদ দেখার পরে আমরা যাচ্ছি হেরিটেজ ভিলেজে। আজ সারাদিনই আমরা আবুধাবিতে ঘুরেছি, আবুধাবির বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দেখেছি। আজকে এসেছি হেরিটেজ ভিলেজে। ঐতিহ্যবাহী বেদুইনদের বাসস্থান নিয়ে গঠিত একটি নৃতাত্ত্বিক কমপ্লেক্স হচ্ছে এটি। আবুধাবির ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের জন্য 1997 সালে ওপেন এয়ার মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রামে আপনি আমিরাতের বাসিন্দাদের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তেল যুগ শুরু হওয়ার আগে এই অঞ্চলের জন্য সাধারণ জীবন দেখতে পাবেন। আদর করো, يقوم من ورا قدام بعدين আদর আদর। خليك معاه ماسكه কি ভালো নিয়ে কি করছে সিস্টার। হ্যালো, হাই হাই ফাইভ। এখানে তাদের আরবদের মানে দুবাইয়ের আগের জীবনযাত্রা কেমন ছিল সেগুলো দেখানো হয়েছে। সবগুলো ভিডিও করা হয়নি আমার, কারণ হচ্ছে ওইদিকে অনেক রোদ, তো দুপুরবেলা রোদে অনেক কষ্ট হয়, তাই এইরকম সব পাওয়া যায়, এগুলো শপিং করা যায়। আর ওই যে ওদের যে মরুভূমির উপরে আরব বেদুইনরা যে বাসা করে থাকতো ওইগুলো এখানে করা হয়েছে। মানে তাদের আমি লক্ষ্য করেছি যা তাদের যে ইতিহাসটাকে তারা বিভিন্নভাবে তুলে ধরে। যে কোনো জায়গা দেখতে গেলে তাদের যে ইতিহাসটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। এটা খুব ভালো লেগেছে যে তাদের কালচারটা তারা ধরে রেখেছে। তো এখানে আসলে প্রতিটা জিনিসই খুব ভালো। হ্যাঁ, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যার যতটুকু আছে বা যার যতটুকু সামর্থ্য সেটুকু নিয়ে আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। Baby. Oh. Oh yes, Anas video করছে। এবার আমরা যাচ্ছি আবুধাবির সবচাইতে বিলাসবহুল হোটেল কমপ্লেক্স। এটি অতীতকালে শেখের প্রাসাদ ছিল। পর্যটকদের জন্য যারা এর অতিথি নন শুধুমাত্র একজন গাইড দিয়ে ভিতরে প্রবেশ করা সম্ভব। বিল্ডিংকে ঘিরে থাকা বিশাল পার্ক এলাকায় আপনি অবাধে হাঁটতে পারবেন। এসব জায়গা ছাড়াও আমরা ফেরারি ওয়ার্ল্ড গেছি, ডেট মার্কেট গেছি, আরও কয়েকটা জায়গায় গিয়েছি, নাম মনে নাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটি। আর আস্তে আস্তে আমি আরও যেসব জায়গায় ঘুরছি সেগুলো আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।